ওকে, রেকর্ডটা অন করে দিয়েছি। তো ক্লাস নাম্বার অ্যান্ড ক্লাস টপিক। ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার আমরা বলতে পারবো না, আচ্ছা ধরেন 32, ঠিক আছে দিলাম। ওকে, ক্লাস টপিক অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল। তো অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন দেখেন করার জন্য আপনার ফার্স্ট কি থাকা লাগবে, ওয়েবসাইট থাকা লাগবে। তো আপাতত আপনাদের লাইভ সাইট নাই, তো সেক্ষেত্রে আপনারা প্যান্থিয়নে করে ফেলবেন। তো আমরা ফার্স্ট প্যান্থিয়নে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো প্যান্থিয়ন লিখবেন এখানে pantheon.io। ইয়েস, জি জি অন আছে। তারপর এটাকে ক্লোজ করি, দেন এখানে ক্লিক করেন। দেন কানেক্ট উইথ গুগলে ক্লিক করবেন। দেন আপনারা সাইটসে চলে যাবেন। দেন এই যে ক্রিয়েট এ নিউ সাইট, এখানে ক্লিক করলে আপনারা কি করতে পারবেন, শুরু থেকে সাইট তৈরি করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করব। আমার অলরেডি দুইটা আছে, তো আমি একটা কাজ করবো, ডিলিট করে দিব একটা। তো আগে একটা ডিলিট করে দেই, ব্যাকে যাই, সাইট লিস্টে ক্রিয়েট করলাম, ক্লিক করলাম। এখান থেকে আমি সাপোজ এটা ডিলিট করে দিতে যাচ্ছি, তো এখানে আমি ক্লিক করলাম। আপনারা চাইলে ডিলিটও করে দিতে পারেন, ঠিক আছে। সেটিংসে ক্লিক করবেন, দেন এখান থেকে এই যে ডিলিট সাইটে ক্লিক করবেন, দেন ক্লিক ডিলিট সাইট। তার আগে পেট জেল বাবলস ওই কথাটা লিখে নিব আমরা, এটা হচ্ছে ওয়েবসাইটের নেম। এক্স্যাক্টলি। তো ডিলিট না করলে, কারণ আপনাকে প্যান্থিয়ন দুইটা সাইটের বেশি ক্রিয়েট করতে দেয় না, এই জন্য আমার দুইটা অলরেডি ছিল, তো আমি একটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা আবার নতুনভাবে একটা সাইট ক্রিয়েট করে ফেলবো। সাইটসে চলে যাই। আচ্ছা এক না দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুইটার বেশি আপনি তৈরি করতে পারবেন না, এই জন্য কি করবেন, একটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। সেটাকে ডিলিট হয় নাই দেখি। ওকে, দেন সাইটসে আবার চলে যাই। দেন এখানে ক্রিয়েট নিউ সাইট, এই যে দেখেন এটা ডিলিট হয়ে গিয়েছে। তারপরে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। তারপর সাইট নেমটা দিয়ে দিবেন। আপনাদের ডিএম কত? 2472, রাইট নাকি 2474? ওকে ঠিক আছে, দেন ক্লিক কন্টিনিউ। ইউআরএল অটোমেটিক এই ধরনের নেমটা চলে আসবে এখানে। তো করেন সবাই, আমারটা দেখে দেখে করে ফেলেন, আমি যেভাবে যেভাবে করছি। হলে নতুন জিমেল লগ ইন করেন, লগ ইন করে প্যান্থিয়নে যান, ওইখানে গিয়ে আপনারা নতুন প্যান্থিয়ন সাইট তৈরি করে ফেলেন।
এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, আমরা ওয়েট করব। দেখি, দেখেন এই যে দেখেন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা প্রবলেম নেই, আমি কোঅপারেট করবো, নো প্রবলেম, রিল্যাক্স থাকেন। ঠিক আছে, ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস এই যে দেখেন কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা প্যান্থিয়ন সাইটে চলে যাবেন। এই যে সাইট অ্যাডমিন, এখানে ক্লিক করবেন, ক্লিক কন্টিনিউ। তারপর এই যে একটা বরাবর সেটআপ চলে আসে, তাই না? এই সেটআপ আমরা সবাই করতে পারি। এখানে সাইট টাইটেল দিয়ে দিব, আপনাদের ব্যাচ নাম্বার DM 2472। ওকে, থ্যাংক ইউ। ইউজার নেম DM দিয়ে দিচ্ছি, DM 2472। ডান। পাসওয়ার্ড একটা ইজি একটা পাসওয়ার্ড দিয়ে দিব, কনফার্ম উইক পাসওয়ার্ড। দেন এখানে একটা মেইল বারবার দিলে চলবে, কোনো প্রবলেম নেই। সাপোজ এই মেইলটা আমি দিয়ে দিলাম। দেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ করে দিব, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, সেভ দিয়ে দিলাম। লগ ইনে ক্লিক করবেন। ওকে, প্যান্থনে সবাই লগ ইন করেন। এখন বলেন সবাই প্যান্থনে লগ ইন করতে পেরেছেন কিনা? হয়ে গেলে আমাকে জানান, দেন আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। আচ্ছা দেখেন দেখেন এখানে আসবো। আচ্ছা তো দেখেন আপনারা প্যান্থিয়ন ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর যদি অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন করতে চান তো আপনাদের ম্যান্ডেটরি প্লাগইন দরকার। তো প্লাগইনস যদি আপনাদের দরকার পড়ে তো সেক্ষেত্রে অ্যাড প্লাগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এলিমেন্টর নামাবেন। এলিমেন্টরের সাথে আরও অনেকগুলো প্লাগইন আছে, ওই প্লাগইনগুলো নামায় ফেলবো। তো দেখেন ইনস্টল নাও, এই একটা প্লাগইন নামাবো। তারপর এলিমেন্টস কিট, এলিমেন্টর অ্যাডঅনস অ্যান্ড টেমপ্লেটস, এটাও নামায় ফেলবো। তো বেসিক্যালি দেখেন এলিমেন্টর নামানোর সাথে সাথে এইটাও আমরা কেন নামাচ্ছি, এটা এই জন্য নামাচ্ছি কারণ এই আপনাকে রেডিমেড টেমপ্লেট প্রোভাইড করবে। কিন্তু এলিমেন্টর যে আছে এই হচ্ছে বলতে পারেন যে মাদার পেজ বিল্ডার, আর এই মাদার পেজ বিল্ডারের আন্ডারে এগুলো হচ্ছে আপনার গিয়ে সাব পেজ বিল্ডার। ঠিক আছে, তো মাদার পেজ বিল্ডার কি করে, আপনার পুরো ওয়েবসাইটের বিষয়গুলোকে খেয়াল করে। অ্যান্ড যে সাব পেজ বিল্ডার আছে এরা বেসিক্যালি আপনাকে রেডিমেড টেমপ্লেট দেওয়ার ক্ষেত্রে হেল্প করে। ঠিক আছে, তারপর বেসিক্যালি যে উইডজেটস আছে ওই উইডজেটসগুলো দেওয়ার ক্ষেত্রে হেল্প করে, হ্যাঁ, এক্সট্রা ফিচার্সগুলো দেওয়ার ক্ষেত্রে হেল্প করে। ঠিক আছে, এই সমস্ত বিষয় আপনারা কি করবেন, খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করবেন অ্যান্ড ইনস্টল করে ফেলবেন। দেখেন এগুলো আমরা কেন ইনস্টল করছি, এক্সট্রা ফিচার্স পাওয়ার জন্য। ঠিক আছে, এক্সট্রা উইডজেটস অ্যান্ড এক্সট্রা টেমপ্লেটস পাওয়ার জন্য। ওকে, তো এগুলো আমরা নামায় ফেলবো। দেখেন আমরা 4টা নামায় ফেললাম। তারপর আরও একটু নিচে যাই, দেন স্টার্টার টেমপ্লেট, এটাও নামায় ফেলবো। কেন নামাচ্ছি বলেন তো? কারণ আমাদের পেজের কাজটা সুন্দরভাবে যেন হয় এই জন্য। অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন বলতে কি বুঝি, আপনি অ্যাডভান্স ওয়েতে আপনার এক একটা ওয়েব পেজকে কি করবেন, বিল্ড করবেন। অ্যান্ড ওই এক একটা ওয়েব পেজ বিল্ড করার জন্য কে হেল্প করবে সুন্দরভাবে, এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টরের বাচ্চা কাচ্চারা। বুঝতে পেরেছি? হ্যাঁ, ওকে ঠিক আছে। করবো করবো করবো, হ্যাঁ, ইয়েস ইয়েস, ওগুলো করে ফেলবো। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট আমরা এই প্লাগইনগুলো নামায় ফেলবো। হ্যাঁ, এলিমেন্টর, দেন এলিমেন্টস কিট, তারপর এজেন্সিয়াল অ্যাডঅনস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শিওর, নোট নাম। ওকে, তো বেসিক্যালি যেটা বলছিলাম, দেখেন আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর ফর্মালি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। এই প্লাগইনটা কি কাজ করবে, আপনার ওয়েবসাইটের হেডার অ্যান্ড ফুটার রেডি করার ক্ষেত্রে কাজ করবে। অ্যান্ড মাঝখানের যে বেসিক্যালি বডি পার্ট থাকে ওই বডি পার্টগুলো বেসিক্যালি কে হেল্প করবে, বা বডি পার্ট ডিজাইন করার ক্ষেত্রে কে হেল্প করবে, এই এলিমেন্টর, এলিমেন্টস কিট, তারপর এজেন্সিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর। ঠিক আছে, এরা দেন গিয়ে আপনার এই স্টার্টার টেমপ্লেটস, এরা বেসিক্যালি কি করে, আপনাকে এক্সট্রা ফিচার্স প্রোভাইড করে।
যার ফলে আপনি কি করতে পারেন, আপনার সাইটটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। ওকে, তো নামায় ফেলবেন, নামায় ফেলার পর দেন এখন আপনারা অ্যাপিয়ারেন্সে চলে যান, এখান থেকে থিমসে আসেন। আসার পর আনইউজ থিমস যেগুলো আছে এগুলো আমরা কি করব, ডিলিট করে দিব। হ্যাঁ, ওকে, থিম ডিটেলসে ক্লিক করে করে ডিলিট করে দেব। কারণ আনইউজ থিমস এন্ড প্লাগইন যদি থাকে তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট অনেক ভারী হয়ে যাবে, এন্ড আমরা চাই না আমাদের ওয়েবসাইট অনেক ভারী থাকুক। আর ভারী থাকলে কি হয় জানি, ইউজাররা সহজে আসতে পারে না ওয়েবসাইটে। হ্যাঁ, ওয়েবসাইট বারবার রিলোড নেয়, বারবার রিলোড নেয়। ঠিক আছে, কত সমস্যা নাই, রিমুভ করে দেব। ওকে, দেন আমরা কি করব, এখান থেকে লাইট ওয়েট থিমস নামাবো। লাইট ওয়েট থিম বা বলতে পারেন থিমকে কি বলা হয় জানেন, ওয়েবসাইটের স্ট্রাকচার যে ফাইনাল করে তাদেরকে বলা হয় থিম। তো বেসিক্যালি ওয়েবসাইটের স্ট্রাকচার ফাইনাল করবে কে, থিমস। প্লাগইন কি করবে, এলিমেন্টর। প্লাগইনটা কি করবে, আপনার পেজকে বিল্ড করতে বা সুন্দরভাবে সাজাতে সাহায্য করবে। এই দুইটার মধ্যে যেন কনফিউশন ইনশাআল্লাহ না থাকে। ওকে, আচ্ছা, তো আপনারা এখানে জেনারেট প্রেস লিখেন। জেনারেট প্রেস হচ্ছে আপনার গিয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে লাইট ওয়েট থিম। জেনারেট প্রেস এটা নামায় ফেলবো আমরা। তো আমি কিছু থিমসের নাম বলি, আপনারা লিখে নেবেন, এখনো লিখতে পারেন অথবা বাসায়ও লিখতে পারেন, প্রবলেম নাই। জেনারেট প্রেস হচ্ছে লাইট ওয়েট থিম। তারপর হচ্ছে অ্যাস্ট্রা, তারপর হচ্ছে জাকরা, তারপর হচ্ছে পপকর্ন। পপকর্ন, হ্যাঁ 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 হ্যাঁ, নেভি, হ্যাঁ নেভিটাও ভালো, নেভিটাও ভালো, নেভিটাও রাখতে পারেন। ঠিক আছে, এই তো। তারপর আছে নিউজ পেপার। ওকে, ঠিক আছে, নিউজ পেপার। তারপর আছে ক্যাডেন্স। ক্যাডেন্স, তো এখান থেকে আমরা জেনারেট প্রেসটা ইউজ করব। জেনারেট প্রেস হচ্ছে 1 নম্বরে, দেন বাকিগুলো আসে। ঠিক আছে, তো জেনারেট প্রেস আপনারা কি করবেন, পরবর্তীতে থিম নামায় ফেলবেন। তো দেখেন আমরা ইনস্টল করেছি, দেন এটাকে অ্যাক্টিভেট করে ফেলবো। অ্যাক্টিভেট করার পর এখন আপনারা কি করবেন, সাইটে একটু ভিজিট করবেন। ভিজিট করে দেখবেন আপনাদের আমাদের সাইটের অবস্থা কেমন। দেখেন আমাদের সাইটের অবস্থা এখন বর্তমানে এমন, তাই না? তো আমরা কি করব, এই পুরো বিষয়টাকে ব্ল্যাঙ্ক করে দেব, কিছুই থাকবে না। আমরা ফ্রম স্ক্র্যাচ ওয়েবসাইটটা বিল্ড করব। ঠিক আছে, এই যে এগুলো আমরা রাখবো না। ওকে, তো কাস্টমাইজে ক্লিক করবেন। দেখেন আমাদের ওয়েবসাইটের লুক কেমন লাগতেছে, সুন্দর না, লাইট ওয়েট লাগতেছে না, রাইট? দেখেন এগুলো আমরা কি করব, এট ফার্স্ট রিমুভ করে দেবো। স্যার কি এগুলো দেখায় নাই? হ্যাঁ, দেখানো হয়েছে। আচ্ছা, লাইভ সাইটে দেখাইছিল আর কি, লাইভ সাইট, দেখানো হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইভ সাইটে এগুলো রিমুভ করে দেবো। হ্যাঁ দেখাইছিল। হ্যাঁ হ্যাঁ, একই একই সব একই, ওই ডব্লিউপি অ্যাডমিন থেকে করলেই হবে। হ্যাঁ, আপনারা বেসিক্যালি প্যান্থিয়নে করবেন, এই জন্য প্যান্থিয়ন থেকে আমি দেখা দিচ্ছি। এই যে অলরেডি আমি আমার এই যে লাইভ সাইট কিন্তু ওপেন রেখেছিলাম, এই যে দেখেন। ঠিক আছে, তো দেখলাম যে না, আপনাদেরকে বেসিক্যালি প্যান্থিয়ন থেকে দেখালে ভালো হবে, কারণ প্যান্থিয়ন থেকে আপনারা আগাবেন। কারণ আমি আপনাদের নিডটা বুঝে ট্রাই করি, নিডটা বুঝে দেন সেভাবে ডেলিভার করি। ঠিক আছে, ওকে, তো ডান। এখন এখানে যাই, আস্তে আস্তে ব্যাকে যাই। ওকে, তারপর দেখেন এই যে কন্টেনার আছে না, এটাকে রিমুভ করে দেবো। এটাকে রিমুভ করার জন্য আমরা একটা প্লাগইন নামাবো। সেই প্লাগইনের নাম হচ্ছে ক্লাসিক এডিটর প্লাগইন। অ্যাট ফার্স্ট এটাকে পাবলিশ দিয়ে নিই, তারপর আবার এখানে চলে আসি। আসার পর এখন আপনারা চলে যান প্লাগইনস থেকে আবার অ্যাড প্লাগইন। এখান থেকে আমরা ক্লাসিক এডিটর প্লাগইনটা নামায় ফেলবো। ইনস্টল করবেন। ক্লাসিক এডিটর প্লাগইন দেখানো হয়েছে। ওকে, ক্লাসিক এডিটর প্লাগইন বেসিক্যালি কি করে, ব্যাকএন্ডে আপনি যদি কোনো ব্লগ পোস্ট করতে চান, ঠিক আছে, তো ওইখানে খুব সুন্দরভাবে এই যে এখানে আলাদাভাবে ফিচার ক্রিয়েট করে দেয়, দেন এখানে আপনার অনেক সুন্দরভাবে সেকশনগুলো ক্রিয়েট করে দেয়। ঠিক আছে, ক্লাসিক এডিটর অনেক সুন্দর একটা ভালো টুল, অনেক সুন্দর, অনেক ভালো একটা টুল। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে এইটাকে রিমুভ করে দিব। ওকে, এটাকে রিমুভ করে দিব। এটাকে রিমুভ করার জন্য আমরা বেসিক্যালি ক্লাসিক এডিটর প্লাগইনটা নামিয়েছি।
তো এখানে আসবেন, আসার পর পেজেসে যাই অ্যাট ফার্স্ট, কারণ আমাদেরকে ওই হোম পেজ বিষয়টা ডিলিট করতে হবে। কি আছে, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? ওকে, এডিটে ক্লিক করি, তারপর ডিসেবল এলিমেন্টসে ক্লিক করবেন, এখানে কন্টেন্ট টাইটেলে ক্লিক করবেন, দেন আপডেটে ক্লিক করবেন, তারপর একটা রিলোড দিবেন। আচ্ছা, যায় নাই, এটা একটা কাজ করে, এটা হ্যালো ওয়ার্ল্ড যে আছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। দুইটা পেজই রাখার আমার দরকার নাই, ঠিক আছে? স্যাম্পল পেজ থাকবে না, প্রাইভেসি পলিসি এটা ড্রাফটেই আছে, নো প্রবলেম। আমরা হোম পেজ রেডি করব, ঠিক আছে? অ্যাড পেজ, দেন ক্লিক হোম। তো আমরা স্যাম্পল পেজটা রিমুভ করে দিলাম, আমরা হোম পেজ রেডি করলাম। হ্যাঁ, এখন একটা রিলোড দেই। ওকে, আমাদের এই যে হোম পেজটা চলে আসছে, ঠিক আছে? এই হোম পেজটাকে আমরা কি করব, প্যারেন্ট পেজ বানাবো। বানানোর জন্য সেটিংসে চলে যাব, সেটিংস থেকে রিডিংয়ে চলে আসব, দেন এই স্ট্যাটিক পেজে ক্লিক করব, দেন এটা হোমে ক্লিক করব, তারপর ক্লিক সেভ চেঞ্জেস, দেন একটা রিলোড দেন। তো দেখেন হোম পেজ চলে আসছে। এখন আমি চাই না যে এই হোম পেজটাও এখানে শো করুক, আমি চাই না এই কন্টেনারটা এখানে শো করুক, ঠিক আছে? তো আবার আমরা ব্যাকএন্ডে আসবো, আসার পর পেজেসে চলে যাব, এখান থেকে অল পেজেসে আসবো, দেন হোম পেজের এই যে এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এখন ফাইনালি ডিসেবল এলিমেন্টসে যদি ক্লিক করি, দেন কন্টেন্ট টাইটেলে ক্লিক করি, তারপর আপডেটে ক্লিক করব, দেন আবার এখানে চলে আসেন, দেন একটা রিলোড দেন। দেখেন ওইটা আছে, চলে গেছে। এটা আমরা রিমুভ করতে পারবো, হ্যাঁ? ভিডিও দেখে দেখে রিমুভ করে ফেলবো। হ্যাঁ, আই হোপ আমরা সবাই পারিও, তাই না? আপনারা অ্যাস্ট্রাতে করেছেন মেবি, রাইট? জি, তাই না? হ্যাঁ, তো আপনারা জেনারেট পেজেও করতে পারেন, জেনারেট পেজটা অ্যামেজিং, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখেন এই ডিফল্ট আছে না, এখানে এটা ঠিক আছে। ওকে, ডান। তো এই সেটিংসগুলো করার পর দেন আপনারা কোথায় চলে যাবেন, অ্যাপিয়ারেন্সে চলে যাবেন। অ্যাপিয়ারেন্স না, এখান থেকে প্লাগইনসে চলে আসবেন, দেন ইনস্টল প্লাগইনে যাবেন। আমরা যে প্লাগইনগুলো বেসিক্যালি ইনস্টল করেছিলাম ওগুলো এখন ফাইনালি আমরা অ্যাক্টিভেট করে ফেলবো, পারা যাবে? তারপর ক্লিক অ্যাক্টিভেট, দেন অ্যাপ্লাই। হ্যাঁ, ক্লাসিক এডিটর, ইয়েস, আমি আগে অ্যাক্টিভেট করে ফেলেছি। হ্যাঁ, ওগুলো আনইউজ থিমস প্লাগইনস আমরা রিমুভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা একটু অ্যাক্টিভেট হয়ে যাক। যেগুলো আমার দরকার নেই ওগুলো আমরা রিমুভ করে দিব। ওকে, এটা ক্রিয়েট করার দরকার নাই, অ্যাক্টিভেট হলেই হবে। এই যে দেখেন একটু চেঞ্জ হয়েছে না কালারটা, এই যে ইউএই এই জায়গাটা আসছে, তাই না? আমরা তো সবাই জানি এই প্লাগইনটা ইউজ করতে জানি, রাইট? এই প্লাগইনটা কি হেল্প করে আমাদেরকে, হেডার ফুটার ক্রিয়েট করার ক্ষেত্রে হেল্প করে, ঠিক আছে? হ্যাঁ, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড আরব এমিরেটস না, মানে ফান করলাম। ইউএই হচ্ছে আলট্রা অ্যাডঅনস আর কি, আলট্রা অ্যাডঅনস এলিমেন্টর। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি দেখা দিব, প্রবলেম নাই, ঠিক আছে? হেডার ফুটার ইউএই, হ্যাঁ। আমাদের মনে হয় যে পেজ বিল্ডার না হচ্ছে এরকম কি অন্য একটা প্লাগইনস দেখাইছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেটা ইজি হবে, যদি আমারটা বুঝতে ইজি হয় তো আমারটা দেখে দেখে অ্যাসাইনমেন্ট করে ফেলবেন। ওকে, ঠিক আছে। তো দেখেন আমাদের এই প্লাগইনটা কি করা হলো, ইনস্টল করা হলো, সুন্দরভাবে অ্যাক্টিভেটও করা হয়ে গেল। এখন আমরা একটা ওয়েবসাইট ওপেন করি, সেটার নাম হচ্ছে হাউস অ্যান্ড বিয়ন্ড, সবাই জানি, তাই না? হাউস অ্যান্ড বিয়ন্ড। তো দেখেন একটা ওয়েবসাইটের কয়টা সেকশন থাকে, তিনটা, রাইট? একটা হচ্ছে হেডার, আরেকটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে ফুটার। তো হেডার ফুটার বিল্ড করতে সাহায্য করবে আমাদেরকে ইউনাইটেড আরব এমিরেট, ইউএই, ঠিক আছে? হ্যান্ড বডি পার্ট, হ্যাঁ রেকর্ডিং আছে, ঠিক আছে? আলট্রা অ্যাডভান্স এলিমেন্টর, যে প্লাগইনটা আপনাকে হেডার অ্যান্ড ফুটার রেডি করতে সাহায্য করে। আর বাকি যে প্লাগইনস আছে ওই প্লাগইনগুলো বেসিক্যালি বডি পার্ট ক্রিয়েট করতে সাহায্য করবে সুন্দরভাবে। হ্যাঁ, ওকে। তো দেখেন আমাদের এটা কি হেডার ফুটারটা আছে এখন, নাই না? আমরা ওই প্লাগইন ইউজ করে ডিজাইন করে ফেলবো।
হ্যাঁ ওইটা হচ্ছে আলট্রা অ্যাডভান্স এলিমেন্টর। হ্যাঁ তারপর ব্র্যাকেটে লিখবেন হেডার ফুটার। তো আমরা চলেন ক্রিয়েট করি, এখান থেকে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করবেন। আচ্ছা এসি কি অন আছে? গরম লাগতেছে। অ্যাড নিউতে ক্লিক করি, হ্যাঁ ঠিক আছে। তারপর এখান থেকে আমরা হেডারটা লিখবো, দেন এখান থেকে আমরা হেডার সেকশনটা ক্লিক করব, ডিসপ্লে অন। এই হেডারটা আমরা কোথায় দেখাতে যাচ্ছি? পুরো ওয়েবসাইটে দেখাতে যাচ্ছি, তাই না? তো এন্টার ওয়েবসাইট, দেন ইউজার রোল অল দিয়ে দিব, তারপর পাবলিশে ক্লিক করব। ওকে, হয়ে যাওয়ার পর দেন আপনারা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। তো স্টেপ বাই স্টেপ একদম যেভাবে দেখাচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ বাসায় কি করবেন ওইভাবে প্র্যাকটিস করে ফেলবেন। হার্ড লাগতেছে বুঝতে? শুরুটা ধরতে পারেন নাই? ডব্লিউপি, হ্যাঁ প্যান্থিয়ন থেকে ডব্লিউপি অ্যাডমিন প্যানেলে গিয়েছে। এখন আপনারা এখানে চলে আসবেন, আসার পর আমরা এখন কি ডিজাইন করছি? হেডার, তাই না? তো হেডার ডিজাইন করব। এট ফার্স্ট দেখেন এখানে কয়টা পার্ট আছে? তিনটা, রাইট? একটা হচ্ছে লোগো, আরেকটা মাঝখানে আছে কি সার্চ বার, দেন এখানে ক্যাটাগরিজ পেজ অ্যান্ড অ্যাবাউট আস পেজ আছে। তো এই তিনটা সেকশন আমরা ক্রিয়েট করব। তো ঠিক আছে, আসেন এখানে আমরা তিনটা সেকশনটা নিয়ে নিচ্ছি। আপাতত লোগো আমি এখান থেকে কপি করে নেই। ধরেন এই লোগোটা আমি আপাতত নিলাম। আচ্ছা কোথায় গেল? সেভ হয়েছে? কপি পেস্ট না, আমি মানে লোগোটা আপলোড করতে দেখাচ্ছি আর কি। লোগোটা এভাবে আপলোড করবেন, মানে আপাতত আমি সেভ করলাম, ঠিক আছে? সেভ করে ধরেন আপনার লোগোটা সেভ করা আছে ডাউনলোডসে। এখানে আসবেন, আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে লোগোটা দিয়ে দিব আমরা। লেখেন এট ফার্স্ট লোগো, সাইট লোগোতে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে করব, তারপর কাস্টম ইমেজ এখানে ক্লিক করব, দেন চুজ ইমেজে ক্লিক করেন। সাপোজ আপনি ডিজাইনার থেকে অলরেডি কি করেছেন? লোগো ডিজাইন করিয়েছেন, ঠিক আছে? লোগোটা এখান থেকে আপনারা নিয়ে নেবেন, অর্ডার টেক্সট দিয়ে দিবেন। এক্সাম্পল পারপাস এইচএসবি লোগো এটা দিয়ে দিলাম, সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? মাঝখানে আমরা কি দিব? সার্চ বার দিয়ে দিব। হ্যাঁ, তো সার্চ বার দেওয়ার জন্য আবার আপনারা এখানে সার্চ বার লিখে সার্চ করবেন, সার্চ, ঠিক আছে? এইটা নেবেন। ওকে, দেন দেখেন তাদের কি আছে এখানে একটা কি আছে? আইকন আছে, তাই না? তো এই বাটনটা দিব, দেন ভিতরে লেখাটাও কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখে ফেলবো। ওকে, তো এখানে ক্লিক করেন ইনপুট বক্স উইথ বাটন, এখানে ক্লিক করবেন। তো এই যে দেখেন আমাদের বাটনটা চলে আসছে। দেন চলেন এটার ভিতরের লেখাটা চেঞ্জ করি। তো কি আছে? সার্চ ফর দ্য বেস্ট প্রোডাক্ট, রাইট? ওকে, তো এখানে লিখবেন সার্চ ফর দ্য বেস্ট প্রোডাক্ট। সার্চ ফর দ্য বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে? আসছে লেখাটা, চলে আসছে। দেন স্টাইলে চলে যান, আমরা টেক্সট কালারটা চাইলে চেঞ্জ করতে পারি, দেখি টেক্সট কালার চেঞ্জ হয় কিনা। ওকে, ব্ল্যাকটাই রাখি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট করে দেই, ঠিক আছে? তারপর কালার দিলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখানে তো ওই যে অ্যাশ কালার আর হচ্ছে হোয়াইট কালার আছে। আচ্ছা আচ্ছা, টেক্সট কালার এটা যদি অন্য কালার দেন তাহলে এই যে টেক্সট কালারটা চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, টেক্সট কালারটা বেসিক্যালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বক্স কালার চেঞ্জ হয়েছে কিন্তু টেক্সট কালারটা চেঞ্জ হচ্ছে না এখানে। এটা তো সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে সিলেক্ট না, এটা বাই ডিফল্ট এভাবে থাকবে। ওকে,
ঠিক আছে, তারপর আমরা চলেন এই কালারটা চেঞ্জ করে ফেলি। এই কালারটা চেঞ্জ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে বাটনে আসেন। আসার পর বাটনের আইকন কালার আপাতত আমি সাপোজ অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে একটা এক্সটেনশন আছে সেটা ইউজ করতে পারেন, এই যে এটা কালার পিকার আই ড্রপার। হ্যাঁ, এই এক্সটেনশন থেকেও আপনারা কি করতে পারেন, কালার চুজ করতে পারেন। ঠিক আছে, সাপোজ আমি এই কালারটা নিতে যাচ্ছি, পিক কালারে ক্লিক করলাম, ক্লিক করার পর এই কালারটা সাপোজ এই যে নিতে যাচ্ছি আমি, দেন এই যে দেখেন কালার কোডটা অটোমেটিক কপি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেন আবার আপনারা এখানে চলে আসেন, আইকন কালারে এখানে ক্লিক করেন, যে কালার কোডটা কপি করেছি ওইটা এখানে পেস্ট করে দেন, হয়ে গেল। ঠিক আছে, তারপর চলেন এই কালারটা আমরা চেঞ্জ করে দিই, একদম বাজে লাগতেছে তাই না? তো এখানে এই যে দেখেন হোয়াইট করে দিলাম, এখন একটু ভালো লাগতেছে, রাইট? ঠিক আছে, এখন আমরা চাইলে কি করতে পারি, এটার কার্ভ করতে পারি এটাকে সুন্দরভাবে। তো বর্ডারে চলে যান, আসার পর দেন এই যে বর্ডার রেডিয়াস দিয়ে দেবো, চাইলে আপনারা এখান থেকে বক্স শ্যাডো দিতে পারেন। ঠিক আছে, একদম হালকা বক্স শ্যাডোটা দিচ্ছি। এই তো স্টেপ বাই স্টেপ এভাবে করবেন যেভাবে দেখাচ্ছি। ঠিক আছে, দেন বর্ডার রেডিয়াসটা আমরা বাড়ায় দিব। বর্ডার রেডিয়াস বলতে কি বোঝায়, এই যে কার্ভ, মানে এটা অনেক কি আছে, তীক্ষ্ণ আছে তাই না? তো ওইটাকে আমরা কার্ভ করতেছি, এই যে কার্ভ। ইয়েস, কার্ভ যদি করতে চান, স্কয়ার আছে আমরা ওটাকে হচ্ছে হ্যাঁ রাউন্ড করতেছি। এক্স্যাক্টলি বুঝতে পেরেছি। ওইটাকে বেসিক্যালি কি বলা হয়, বর্ডার রেডিয়াস বলা হয়। ওকে, তো বর্ডার রেডিয়াস এই যে দেখেন আপাতত ধরেন 14 রাখলাম। ঠিক আছে, ওকে। তারপর চাইলে আপনারা বর্ডারের কালার দিতে পারেন, ধরেন বর্ডারের কালার না, বেসিক্যালি বর্ডারকে যদি সলিড করতে চান তো এই যে সলিডে দেখেন, সলিডে যদি দেন তো এই যে দেখেন সলিড হয়ে গিয়েছে। ঠিক আছে, যদি চান তো সলিড করতে পারেন, আপাতত আমি এটা নন রাখলাম, এইভাবে ভালো লাগতেছে। আর বক্স এটা যদি না দিতে চান তো অ্যাজ ইউর উইশ, আমি আপাতত দিলাম। ঠিক আছে, তো এই তো এইভাবে করে ফেলবেন। দেন চলেন আমরা বেসিক্যালি এইটা বসায় ফেলি। ঠিক আছে, তো এটা আপনাকে কি করতে হবে, মেনু ক্রিয়েট করতে হবে। এখন মেনু ক্রিয়েট করার জন্য আপনাকে চলে যেতে হবে আবার ব্যাক এন্ডে। কোথায় চলে যাবেন, ব্যাক এন্ডে চলে যাবেন। ব্যাক এন্ডে আসার পর দেন আমরা মেনুজে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, দেন দেখেন আমাদের কোনো মেনু আছে, কোনো মেনু নেই, রাইট? ওকে, তো আমরা এটাকে প্রাইমারি মেনু অ্যাট ফার্স্ট লিখব। ভিউ অল, দেখি আমাদের কি কি পেজ আছে, জাস্ট হোম পেজ আছে তাই না? কিন্তু ওইখানে কি কি পেজ আছে, হোম আছে, দেন হোম পেজ, হ্যাঁ ইয়েস, মানে ক্যাটাগরিজ আছে, অ্যাবাউট আস আছে তাই না? তো ক্যাটাগরিজ অলরেডি আমরা এখান থেকে রেডি করে ফেলবো। এই যে এই কাস্টম লিঙ্কসে আসবেন, এখানে লিখবেন ক্যাটাগরিজ, দেন এখানে ইউআরএল এ হ্যাশট্যাগ দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন, হ্যাশট্যাগ, দেন অ্যাড টু মেনুতে ক্লিক করবেন। ঠিক আছে, কেন করলাম, কারণ দেখেন এই ক্যাটাগরিজ কি ক্লিকেবল, ক্লিক করলে ক্লিক হচ্ছে, ক্লিক করলে আমাকে এখানে নিয়ে যাচ্ছে না, এই জন্য আমি তাদের মতোই করার ট্রাই করছি। ঠিক আছে, তো তাদের মতোই যদি করতে চান তো যেভাবে দেখিয়েছি ওইভাবে সুন্দরভাবে করে ফেলবেন। ওকে, ডান। দেন আরেকটা আছে, হ্যাশট্যাগ যেন বেসিক্যালি না নিয়ে যায় অন্য পেজে। ঠিক আছে, ইয়েস, ওকে, ডান। তারপর আর কি পেজ আছে, অ্যাবাউট আস তাই না? ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করি, দেন অ্যাবাউট আস পেজটাও নিয়ে আসতেছি। ওকে, প্রাইমারি মেনুতে ক্লিক করব, দেন সেভ মেনু, ডান। এখন আবার আমরা পেজেসে চলে যাই। এখন কোন পেজটা আমরা ক্রিয়েট করি নাই, অ্যাবাউট আস। ইয়েস, অ্যাবাউট আসটা সুন্দরভাবে ক্রিয়েট করে ফেলবো। কোথায়, ও না না না, ওইটা ট্রিক, ওইটা একটা ট্রিক আর কি। ঠিক আছে, ওইটা কোনো পেজ না, জাস্ট একটা ট্রিক রেডি করেছি। যেটা বলতে চাচ্ছি অ্যাবাউট আস করতে হলে তো আমাকে লিংক লাগবে, আমি ওখান থেকে কোনো তো লিংক পাচ্ছি না, এজন্যই আমরা আলাদা করে করব। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইয়েস, ওকে। অ্যাবাউট আস পেজটা আমরা ক্রিয়েট করে নেই। আরেকটা পেজ ক্রিয়েট করি, কারণ দেখেন এই যে এই জিনিসটা আমাদেরকে মানে মেনুর আন্ডারে সাব মেনু, রাইট? মানে এটা হচ্ছে আপনার কি মেইন ক্যাটাগরির আন্ডারে কি আছে, সাব ক্যাটাগরিজ, তাই না? তো সাব ক্যাটাগরি আমরা ক্রিয়েট করব। তো ধরেন কিচেনের উপর একটা
সাব ক্যাটাগরি আমরা ক্রিয়েট করছি কিচেনের উপর, ঠিক আছে, পাবলিশ। আচ্ছা ভাইয়া, আমরা এই ওয়েবসাইটে যদি তৈরি করি তাহলে এটা কতদিন পর্যন্ত আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো? মানে এর আগে তো আমরা ওয়েবসাইট তৈরি করছিলাম, দেখলাম যে প্রথম 4-5 দিন। তো কিচেন নামে দেখেন আমরা বেসিক্যালি পেজ ক্রিয়েট করছি কেন, বেসিক্যালি এই যে এই ক্যাটাগরিজ আন্ডারে মানে দেখানোর জন্য সাব পেজটা, ঠিক আছে। ওকে, তো ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর দেন আপনারা অ্যাপিয়ারেন্স থেকে আবার চলে যান মেনুজে, মেনুজে আসার পর ভিউ অলে ক্লিক করেন, কিচেন এন্ড অ্যাবাউট আজকে আমরা কি করব, অ্যাড করে দেব, ঠিক আছে, মেইন মেনুতে হয়ে গেল। তো অ্যাবাউট আস থাকবে, কিচেনকে উঠায় আপনি জাস্ট এই পাশে নিয়ে দেন, এই যে সাব আইটেম হয়ে যাবে, দেন সেভ মেনুতে ক্লিক করব। তো এগুলো তো স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, তাই না? আর আমরা পারি, রাইট? আরেকবার দেখা হয়ে গেল, তো সেক্ষেত্রে বেসিক্যালি ইনশাআল্লাহ ইন ফিউচার ইজি হবে সব কিছু। ওকে, ডান। এখন ফাইনালি আবার আমাদেরকে চলে যেতে হবে ব্যাক এন্ডে, এই যে এখানে চলে আসবেন, আসার পর এখন এই প্লাস আইকনে ক্লিক করেন, দেন লিখেন এখান থেকে মেনু, তারপর নেভিগেশন মেনুটা আমরা এখানে বসায় দেব, ঠিক আছে, চলে আসছে, তাই না? এই যে দেখেন হয়েছে, সাব মেইন ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি হয়ে গেল, ঠিক আছে। ওকে, চাইলে এটাকে আমরা এইভাবে একটু এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। এইভাবে ভালো লাগতেছিল, এটা ভালো লাগছে। কোন বর্ডার দেওয়া হয়নি কখনো? বর্ডার হ্যাঁ, নিচে লেখাটা ভালো লাগে। এই যে এটা নিচে আসছে এই জন্য, হ্যাঁ আমরা এখানেই নিয়ে নেব, ওটা তো বড় করে দিলে তখন তো হ্যাঁ বড় করে দিলে দেন সুন্দরভাবে এখানে চলে আসবে, ঠিক আছে। দেন আমাদের অনেক কাস্টমাইজেশন করা বাকি আছে, এই 3-6 ডটে 6 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন এখান থেকে আমরা এটাকে সেন্টার করে দিব, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা চাইলে গ্যাপস বাড়াতে পারি, এই যে এইভাবে গ্যাপসটা বাড়ায় নিচ্ছি একটু সুন্দর করার জন্য। তারপর এখান থেকে ওয়াইড আমরা কি করতে পারি, বাড়াতে পারি, ধরুন এখান থেকে না বাড়াইলেও চলে, এখান থেকেও আমরা বাড়াইতে পারি, এই যে এখানে ক্লিক করবেন, এই যে এইভাবে ক্লিক করলে চলে গেল, হয়ে গেল, ডান। দেন পাবলিশে ক্লিক করেন। এখন দেখেন এটা যে হোভার হচ্ছে, এটার কালার কি গ্রিন না, ওরা কি কালার দিয়েছে, এই কালারটা, রাইট, অরেঞ্জ কালার দিয়েছে, তো ওইটাকে বলা হয় আপনার কি হোভার কালার। তো হোভার কালার যদি চেঞ্জ করতে চান স্টাইলে যান, এখান থেকে হোভারে ক্লিক করেন, দেন এই যে ক্লাসিক এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আমরা কালারের উপর ক্লিক করব, দেন এটাকে সাপোজ অন্য কালার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, আচ্ছা এটা পুরোটা কালার হয়ে গেছে, এটা থাকবে না, এটা বাই ডিফল্ট করে দিই, আমাদের এইটা করা দরকার, তাই না? তো এখানে ক্লিক করব, রাইট, এখানে ক্লিক করার পর দেন স্টাইলে চলে আসবেন, আসার পর হোভার গ্রিন হয়ে আছে, এটাকে অন্য কালার করে দিচ্ছি, হয়েছে, করা যাবে, ডান। দেন ক্লিক পাবলিশ। তারপর আমরা সাইটটাকে রিলোড দিব একটু, দেখেন কেমন লাগছে, করতে পারবেন? তাহলে আমাদের আপাতত ওই পুরো পার্টটা কমপ্লিট, এভাবে আপনারা করে ফেলবেন স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, দেন হেডারের সাথে এই পার্টটাও অ্যাড করতে হবে, এই যে এই পার্টটাও অ্যাড করতে হবে, এটাও দেখাই দিচ্ছি, ঠিক আছে। বডিতে এটাই জানতে চাচ্ছি, হ্যাঁ। বডির ভিতরে তো শুধু সাদা রাখলে তো ভালো লাগবে না, ভাই ওর পিছনে একটা ইমেজ দিতে হবে, বা আপনার হচ্ছে যে এক ওয়াল কালার যেটাকে আমরা বলি, ওয়াল কালার এরকম পিছনে কিছু একটা টানতে হবে। তো এই মানে বডিটাকে কিভাবে আকর্ষণীয় করব? বডিটা এই যে এটা হ্যাঁ, হ্যাঁ। ফুল যে টোটাল সেটআপটা যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা ফুটার মধ্যে যে পার্টটা আছে সেই পার্টটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখা দিচ্ছি, এই যে এই পুরোটাই দেখাবো, এটা পুরোটাই সুন্দরভাবে দেখা দেবো, ঠিক আছে। তো চলেন এটাকেও কিন্তু হেডারে রাখতে হবে, হ্যাঁ, হেডারে যদি না রাখেন তো কি প্রবলেমটা হবে, যদি আপনি বডিতে রাখেন তো সেক্ষেত্রে এই যে মাঝখানে যে একটা ইয়ে আছে না, দেখেন মাঝখানে এভাবে যুক্ত হয়ে আছে, যদি আপনি এই পার্টটা বডিতে করেন তো সেক্ষেত্রে এটা ভেঙে যাবে, তো ভেঙে গেলে এটা পুরো বিশ্রী লাগবে, ঠিক আছে, মানে গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, এই যে এইটার সাথে এইটা, এই পার্টটা আর এই পার্টটা হেডারের মধ্যেই আছে, হ্যাঁ। যদি আপনি এই পার্টটাকে বডি পার্টে করার ট্রাই করেন, বাই ডিফল্ট কি হবে, এই পার্টটার সাথে এই পার্টটা আবার আলাদা হয়ে যাবে, মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, তখন এটা পুরো বিশ্রী লাগবে, হ্যাঁ। তো আমরা কি করবো, হেডারের সাথে এইটাকে রাখবো সুন্দরভাবে, Add করে দেব। ইয়েস, ঠিক আছে। তো হেডারে আমরা করে ফেলবো, তো দেখেন আমরা হেডারে আছি, তাই না। এখন আপনারা প্লাস আইকনে ক্লিক করেন, দেন এটাকে বেসিক্যালি কন্টেনার বলা হয়, তো আমরা একটা কন্টেনার নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর কন্টেনারের বেসিক্যালি সাইজটা আমরা ইয়ে করবো, সাইজটা না মানে কন্টেনারের কালারটা চেঞ্জ করব, ঠিক আছে। এখানে 6 ডটে ক্লিক করব, ক্লিক করার পর প্লাস না এখানে ক্লিক করার পর দেন আমরা বর্ডারে চলে যাব,
বর্ডার ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন, দেন আমরা এই কালার কোডটা কপি করে নেব। এই দেখেন কালার কোডটা কপি হয়ে গিয়েছে। দেন আবার এখানে চলে আসেন, আসার পরে কালার কোডটা দিয়ে দেন, দেখেন পারা যাবে, হয়ে গেল। ওকে, ঠিক আছে। তো পাবলিশ করেন, করার পর এখন মাঝখানে কি আছে, দুইটা টেক্সট আছে তাই না? এই টেক্সটের নাম হচ্ছে, বা এই টেক্সট ফন্ট, এই ফন্টের নাম হচ্ছে আপনার গিয়ে কি, ফন্টের নাম কি স্যার বলেছিল? হ্যাঁ, এই দুইটা ফন্টের নাম আছে আলাদা, গুগলের জনপ্রিয় ফন্ট। কি নেম? এটাকে বলা হয় রোবোটো স্ল্যাব। লিখে ফেলেন, রোবোটো স্ল্যাব। এই ফন্টকে বলা হয় রোবোটো স্ল্যাব ফন্ট, অ্যান্ড এই ফন্টটাকে বলা হয় পপিন্স। কি বলা হয়? পপিন্স ফন্ট। মনে থাকবে? হ্যাঁ, গুগলের সবচেয়ে জনপ্রিয় ফন্ট। এটা হচ্ছে রোবোটো স্ল্যাব অ্যান্ড এটা হচ্ছে পপিন্স। এই দুইটাই কি গুগলের জনপ্রিয় ফন্ট? হ্যাঁ, ঠিক আছে। ওকে, চলেন তাহলে আমরা বসাই টেক্সটটা। আপাতত এই টেক্সটটাই কপি করব। তো হেডিংটা অ্যাট ফার্স্ট নিয়ে নেই, দেন যে টেক্সটটা আমরা কপি করেছি এটা এখানে পেস্ট করে দিব, এই সোর্স কোডটা ডিলিট করে দেব। তো এই ফন্টটা কি রোবোটো স্ল্যাব? না না না, এটা রোবোটো স্ল্যাব না, এটা আমরা চেঞ্জ করব। স্টাইলে যাব, গিয়ে টাইপোগ্রাফিতে ক্লিক করব, দেন এখানে রোবোটো স্ল্যাব লিখব। কি লিখব? রোবোটো স্ল্যাব। এখন দেখেন হয়ে গিয়েছে তাই না? এখন আমরা কি করতে পারি, এটার কালারটা সুন্দরভাবে চেঞ্জ করে দিতে পারি এখানে ক্লিক করে। ডান। এখন কি করেন, সেন্টারে ক্লিক করেন। ইটস সারাউন্ডিংস, এই ওয়ার্ডটুকু নিচে আছে, তো আমরা চাইলে এটাকে একটু বাড়াতে পারি। ঠিক আছে, এটাকে বড় করি। ইটস সারাউন্ডিং লেখাটা 2 লাইনে আসবে। হ্যাঁ, এই যে, ঠিক আছে। বেসিক্যালি তাদের দেখেন 2 লাইনে আছে না, এই যে আছে 2 লাইনে, রাইট? তো ঠিক সেভাবে করে ফেলবেন। ওকে, দেন পাবলিশে ক্লিক করেন, দেখেন ঠিক আছে। আস্তে আস্তে আমরা আগাচ্ছি। এখন আপনারা কি করেন, এই প্লাস আইকনে ক্লিক করেন, ক্লিক করার পর স্পেসার উপরে দিয়ে দেন, দেন আরেকটা স্পেসার দিয়ে দেন। স্পেসার থেকে আমরা গ্যাপ ক্রিয়েট করছি, ঠিক আছে, যেন বিষয়টা অনেক সুন্দর লাগে, তাদের মতোই একদম সেম টু সেম আমরা করে ফেলতে পারি, রাইট? ওকে, তারপরে কি আছে দেখেন, এই লেখাটা আছে তাই না? এটাকে কি বলা হয়? পপিন্স ফন্ট বলা হয়, রাইট? হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করেন, দেন এখন টেক্সট এডিটরটা নেন, এটার নিচে দিয়ে দেন, তারপর ওই লেখাটুকুকে এখানে পেস্ট করে দেন, সোর্সটা ডিলিট করে দিব। ডান। এখন আবার স্টাইলে সেমে চলে যান, টেক্সট কালার চেঞ্জ করে দেন, তারপর ফন্টটা আমরা চেঞ্জ করে ফেলবো, পপিন্স। অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন তো আমি পুরো ক্লাসটাই নিয়ে নিচ্ছি দেখতেছি, প্র্যাকটিক্যাল করার কথা ছিল তাই না? আচ্ছা, যাই হোক, প্রবলেম নেই। তারপর সাইজ হেল্প হচ্ছে। আচ্ছা, আর ওই ক্লাস কি বুঝতে পারেন না এমন কিছু? ওইটা এরকমটা না, আসলে ওইটা আমরা ফার্স্ট দেখছি তো এইজন্য আমাদের কাছে কঠিন লাগছে। আরেকবার দেখে নিচ্ছেন এটাই? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো দেখেন পারবেন তো? করে ফেললাম, ঠিক আছে। এখানে একটা স্পেস হবে না মাঝখানে? কোথায়? মানে দুটো লাইনের মাঝখানে একটা স্পেস হবে। এখানে? হ্যাঁ, আমরা একটা স্পেসার দিয়ে দিব, এখানে ক্লিক করে দিয়ে দিলাম, ঠিক আছে, ডান। এখন চাইলে আমরা একটু কমাইতে পারি এটা, সাপোজ 5 রাখলাম, ঠিক আছে। নিচে একটা হ্যাঁ, তারপর নিচে আমরা একটা সার্চ বার তৈরি করব, এই যে, ঠিক আছে। আবার প্লাস আইকনে ক্লিক করেন, দেন লেখেন সার্চ, এটাকে এখানে বসায় দিব, তারপর স্টাইলে চলে যান, দেন বর্ডার রেডিয়াসটা একটু বাড়ায় দেন। আবার এখানে চলে আসেন, ইনপুট বক্স উইথ বাটন দিয়ে দিব, তারপর লেখাটা চেঞ্জ করে দিব। ওদের ওখানে আইকনের জায়গায় আছে সার্চ লেখা, হচ্ছে এটা নাও। হ্যাঁ হ্যাঁ, এটা বেসিক্যালি চেঞ্জ করা সম্ভব না, কারণ তারা এলিমেন্টের প্রিমিয়ামটা ইউজ করেছে। হ্যাঁ,
তো প্রিমিয়াম এলিমেন্টর যখন ইউজ করবেন তখন এই ফিচারটা পেয়ে যাবেন। আইকন লেখা আছে, যেটা আইকন আসছে, বক্স আছে, ওর ভিতর থেকে কি কোনো ভাবে লেখা যাবে না? না না, ওইখান থেকে পারা যাবে না, ঠিক আছে? পেইড এলিমেন্টের জন্য এটা। হ্যাঁ, yes. Okay. Find better products, এই লেখাটা আমরা এখানে লিখে দিব। ডান। এখন এইটা আমরা চেঞ্জ করে দিই। বক্সের সাইজটা তো আরো ছোট হবে, আমি বরাবর হ্যাঁ হ্যাঁ, আমরা ছোট করতে পারবো, এখান থেকে ছোট বড় করা যাবে। তো ফন্ট, বাটন, এই কালারটা হোয়াইট আছে। ওকে, অ্যাট ফার্স্ট বাটনের কালারটা চেঞ্জ করে দিই। ডান, ঠিক আছে। আইকন সাইজ চাইলে আপনারা এখান থেকে ছোট বড় করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। বড় করে। হুম 20, ঠিক আছে, পারা যাবে। দেন পাবলিশে ক্লিক করেন। আর এইটা হচ্ছে এই যে বক্সটা যেটা, এটা তো আরো মানে ছোট হবে। ছোট হবে, হ্যাঁ ছোট ছোট করা যাবে। ওকে, দেখা দিচ্ছি, সমস্যা নেই। এই যে এখানে এখানে ধরে এভাবে ছোট করতে পারি, অথবা এখানে আরেকটা ওয়ে আছে। ফ্রন্টস, এখান থেকে যে মার্জিনে ক্লিক করবেন, রাইট থেকে ধরেন 40, লেফট থেকে 40, পারা যাবে। হ্যাঁ, 50, 50। আই হোপ সো এটাও দেখানো হয়েছে। হ্যাঁ, কি বলেন? আই হোপ সো। এইটা দেখাইছিল কিনা শিওর না, বাট হচ্ছে উপরে হেডার পার্টের যেটা আর ফুলের পার্টের যেটা, এই দুইটা আমাদেরকে দেখাইছিল। আর মানে স্যার যেটা বলছিল যে হচ্ছে এটা একবারে করে রাখতে, যাতে আমরা প্রত্যেকটা পেজে এবার ওই মানে প্রত্যেক যখন যে পেজ নিয়ে কাজ করবো তখন এই পেজে অটোমেটিক্যালি চলে আসবে। এটার কথা বলছি। ও আচ্ছা, এই পার্টটা মানে একবারে করে রাখার জন্য বলছিলাম কি, এটা শুটের পার্টটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা একবারের জন্যই করছি। হ্যাঁ, প্রত্যেকটা পেজে পেজে যেহেতু আলাদা না না না, এক্স্যাক্টলি, আমরা এই জন্য এন্টায়ার ওয়েবসাইটে ক্লিক করে করেছি আর কি। আচ্ছা, এই জন্য ইন্টার ওয়েবসাইটে হ্যাঁ, ক্লিক করেছি আমরা, এন্টায়ার ওয়েবসাইট অপশনে ক্লিক করেছিলাম, শুরুতে দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেছি শুরুতে আমি এটা বলছি। ওকে, ঠিক আছে, তাহলে ডান, পারা যাবে, কমপ্লিট। তাহলে দেখেন আমাদেরটা একটু রিলোড দেই। ঠিক আছে, এটাকে যদি আরো ছোট করতে চান তাহলে মার্জিন থেকে গিয়ে লেফট রাইট ধরেন নিজের নিডস অনুযায়ী 100 করে দিলেও এটা ছোট হতে থাকবে। ওকে, ঠিক আছে। তারপর আমরা এই পার্টটুকু ডিজাইন করে ফেলবো, দেন লাস্টে এই পার্টটুকু করে ফেলবো। এখন বডিতে আর কি আসছে। হ্যাঁ, বডিতে করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আবার ব্যাক এন্ডে। তো বেসিক্যালি হেডারের কাজ কমপ্লিট, তো আমরা এটাকে ক্লোজ করে দিব। দেন চলেন আবার ব্যাক এন্ডে যাওয়ার পর পেজেস, দেন এখান থেকে হোম, ক্লিক এডিট। তারপর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। এখন ইজি লাগছে তো, জি স্যার। যেহেতু রিভিশন হয়ে গেল, রাইট? ক্লাস রেকর্ড দেখতে দেখতে ইজি হয়ে যাবে, প্রবলেম নাই। প্রথম দিকে একটু টাফ লাগে, হ্যাঁ শিওর, প্রথম দিকে একটু টাফ লাগে, তারপর আস্তে আস্তে ইজি হয়ে যায়। হ্যাঁ, ওকে, একটা বিষয় দেখেন, এটা বেসিক্যালি বক্সড হয়ে আছে, তাই না? তো এটাকে আমরা কি করব, ওয়াইড করার, হ্যাঁ ওয়াইড করার ট্রাই করবো। ঠিক আছে, এটা বক্সড হয়ে আছে, এটাকে ওয়াইড করে ফেলবো। এই যে টেমপ্লেট কি ডিফল্ট হয়ে আছে না, এটাকে আমরা এলিমেন্টর ফুল উইথ করে দেব। দেন আপডেটে ক্লিক করব। তারপর একটা রিলোড দিয়ে দিবেন।
ওকে, একটা স্পেসার নিয়ে নেই। ঠিক আছে, এটা একটু কমাই দিচ্ছি আমরা, মানে এটা অ্যারাউন্ড 25 রাখলাম। ঠিক আছে, কেন? রিজন হচ্ছে এই যে এখানে দেখেন একটু স্পেস আছে, তাই না? দেন গিয়ে আমরা আরেকটা কন্টেনার নিয়ে নিব, দেন আবার এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেন আরেকটা কন্টেনার নিলাম, দেন প্লাস আইকনে আবার ক্লিক করেন, দেন এখান থেকে হেডিং নিয়ে নিব। তারপর সাপোজ এই লেখাটা আমাদের, ধরেন এই লেখাটা আমাদেরই, ঠিক আছে, কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, সোর্সটা আমরা রিমুভ করে দেব। তারপর এটাকে আমরা মিডলে নিয়ে নেব, দেন কালারটা চেঞ্জ করে দেব। তারপর টাইপোগ্রাফিতে ক্লিক করেন, দেন এটাকে আমরা পপিন্স করে দেব। ঠিক আছে, কোন ফন্টে রাখবো? পপিন্স। ওকে, ডান, বলা যাবে, তাই না? রাইট, ঠিক আছে, ক্লিক পাবলিশ। তারপর পরবর্তী স্টেপ, তিনটা এখানে কন্টেনার আছে, রাইট? তিনটা কন্টেনার আমরা নিয়ে নেব, স্টেপ বাই স্টেপ করে ফেলবো। ঠিক আছে, এখানে ক্লিক করেন, দেন এই তিনটা কন্টেনার নিয়ে নেন, মাঝখানে একটা রিমুভ করে দেন, কনফ্লিক্ট করবে। ঠিক আছে, ওকে, চাইলে মাঝখানে এটা আমরা রাখতে পারি, কারণ এটা ওয়াইড আছে আর এটা ওয়াইড, তাই না? এই জন্য তার আমরা এটা বক্সটা ছোট ছোট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো আমরা চাইলে এটাকে রাখবো অ্যান্ড এটাকে রিমুভ করে দেবো। তারপর এটাতে আমরা বাকি যাবতীয় সব ডিজাইনগুলো করে ফেলবো। প্লাস আইকনে ক্লিক করেন, দেন এখান থেকে আমরা চলে যাব ইমেজেস, ইমেজটা নিব। প্রথমে কি আছে? ইমেজ, তাই না? ইমেজ আছে, দেন টুলস মানে বাটন, রাইট? তো বাটনটা আমরা দিয়ে দিব এখানে, এই বাটনটা এটার নিচে দিয়ে দিব। ঠিক আছে, তারপর এটা নিচে কি আছে? লেখা আছে, রাইট? এই লেখাটাকে আমরা কপি করে নিব। কপি করার পর এখানে আবার ক্লিক করেন, দেন টেক্সট এডিটর এখানে নিয়ে নেন, টেক্সট এডিটর দিয়ে দেন। টেক্সট এডিটর মানে যে লেখাটা আমরা কপি করেছি ওই লেখাটা টেক্সট এডিটরের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, ডান। তারপর আরেকটা টেক্সট এডিটর নিব আমরা, এটা নিচেই নিয়ে নিচ্ছি। ওকে, রিজন এই যে এই লেখাটা আরেকটা সেকশনে আছে তাই নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, আলাদা সেকশনে আর কি। ঠিক আছে, আলাদা সেকশনে আছে। এখন দেখেন ভালো একটা গ্যাপ আছে, তাই না? এই গ্যাপটাকে আমরা একটু উপরে নিয়ে যাব। ঠিক আছে, তো নিয়ে যাওয়ার জন্য অ্যাডভান্সে ক্লিক করেন, এখান থেকে এখানে ক্লিক করেন, দেন টপটা কমায় দেন। কমায় দিলে ওই যে উপরে চলে যাচ্ছে, পারা যাবে? চলে আসলো। ঠিক আছে, উপরে। তো প্রয়োজন মতো আপনারা কি করতে পারেন? উপরে নিচে নিয়ে নিতে পারেন এইভাবে কাস্টমাইজ করে। ডান, চলুন আমরা ইমেজটা বসায় দিচ্ছি। এই ইমেজটা নিয়ে নিচ্ছি, কপি করলাম, কপি সেভ করে নিচ্ছি। চুজ ইমেজ, আপলোড ফাইলসে চলে যাবেন, দেন সিলেক্ট ফাইলস, দেন যে ইমেজটা আমরা সেভ করেছি ওই ইমেজটা প্রয়োজন মতো আমরা নিয়ে নিব, দেন সিলেক্টে ক্লিক করব। তো এই যে দেখেন চলে আসছে, তাই না? অনেক বড় লাগতেছে, রাইট? তো আমরা চাইলে এটাকে ছোট করতে পারি, এখান থেকে মিডিয়াম করে দিলাম। দেখুন মিডিয়াম করলে আবার এমন লাগছে, রাইট? মিডিয়াম লার্জ যদি দেই, মিডিয়াম লার্জটা এনাফ ফাইন। ঠিক আছে, দেন চাইলে আমরা ইমেজের কার্ভ এই বড় রেডিয়াস করতে পারি ইমেজের, এই যে ইমেজের রেডিয়াস আমরা কমাইতে পারি এখান থেকে। ঠিক আছে, বক্স শ্যাডো যদি দিতে চান তো দিতে পারি, দেওয়ার দরকার নেই, এটার মধ্যে তো খারাপ লাগবে, তাই না? ওকে, তারপর এটার উপর ক্লিক করেন, ক্লিক করার পর দেন এটার পিছনে আমরা বর্ডারে চলে যাই, একটা শ্যাডো দিব। হ্যাঁ, বক্স শ্যাডো দিয়ে দিব, এই যে বক্স শ্যাডো। ঠিক আছে, দেন চাইলে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, একটু বাড়ায় নেবেন, কমায় নেবেন। ওকে, দেন এই যে এখানে একটু নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ডান। তারপর এইটারও বড় রেডিয়াস আমরা বাড়াই দিই, ধরেন 15 করে দিলাম। ঠিক আছে, ওকে। তারপর আমরা বাটনের কালার যদি চেঞ্জ করতে চাই তো এটার উপর ক্লিক করবেন, বাটনের মধ্যে লিঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন টুলসে ক্লিক করলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে?
টুলসের পেজে নিয়ে যাবে, রাইট? তো সাপোজ এটা হচ্ছে আমাদের ইউআরএল, ঠিক আছে? এই ইউআরএলটা আমি আমাদের ওই বাটনে দিয়ে দিতে চাচ্ছি। তো বেসিক্যালি বাটনে ইউআরএল কীভাবে দিতে হয় সেটা বলে দিলাম, ঠিক আছে? ক্লিক করলে আমাদেরকে ওই লিঙ্কের ওয়েব পেজে নিয়ে যাবে। যেখান থেকে হ্যাঁ পারচেজ করতে ইয়েস ইয়েস, ঠিক আছে, ওকে। দেন চাইলে আমরা এই বাটনটা চেঞ্জ করতে পারি। বাটনের নামটা ক্লিক হেয়ার দেওয়া আছে, বাই নাও, ইয়েস, ঠিক আছে। যদি কিনতে চায় ওইখান থেকে তো কিনতে পারে। হ্যাঁ, অ্যাফিলিয়েট ওয়েবসাইট হিসেবে বাই নাও, হ্যাঁ থাকে থাকে তো। অর ভিউ প্রাইস অন অ্যামাজন, আপনার ইনফরমেশন ওয়েবসাইট যেগুলো সেগুলো সার্ভিস ওয়েবসাইট যেগুলো থাকে হচ্ছে চেক ইট আউট এমন কিছু, ক্লিক হেয়ার, হ্যাঁ, আরেকটা কি যেন থাকে যে হচ্ছে মোর ডিটেইলস, মোর ফর মোর ডিটেলস। মোর ডিটেইলস। আবার এই যে বাটনের কালার যদি চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটাই রাখি, ঠিক আছে আপাতত। ওকে, দেখেন কেমন লাগছে? হ্যাঁ সুন্দর আছে। আচ্ছা, এটাকে ডিলিট করলাম। ডিলিট করে এই পুরোটাকে কি করবেন? সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, দেন ডুপ্লিকেটে ক্লিক করবেন, তারপর আবার রাইট বাটনে ক্লিক করবেন, আবার ডুপ্লিকেটে। তিনটা হলো। এখন এটাকে আমরা কি করব? মাঝখানে নিয়ে নিব। অলরেডি মাঝখানেই আছে, আমরা একটু গ্যাপ করার ট্রাই করি, তাই না? গ্যাপ হয় না, রাইট? তো গ্যাপ করি দেখি। আচ্ছা, এটা পুরোটা সিলেক্ট করতে হবে। মানে গ্যাপটাকে স্যার এই যে তিনটা হ্যাঁ, তিনটা গ্যাপ। এইটা ভালো হয় কি আপনি যদি ব্যাকএন্ডে এক একটা পিছনে এক একটা করে কালার দিয়ে দেন তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে। কালার? হ্যাঁ, কোন কালার? আমি বলি যে আচ্ছা আচ্ছা, আমি 6 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি গ্যাপ ক্রিয়েট করি, দেখেন এখন গ্যাপ ক্রিয়েট হবে, ঠিক আছে? এইটাই বেসিক্যালি সবই সাদা তো বুঝতে পারছি। কালারটা চেঞ্জ করে দিলে মনে হয় better এই যে যেমন আমি বলি হ্যাঁ, এই যে হ্যাঁ। এই পোরশনের এই যে এই ব্যাকগ্রাউন্ডটা সহ যদি একটা কালার দেন, এটা ব্ল্যাক দেন, এটা রেড দেন, এটা যদি ব্লু দেন, তাহলে হচ্ছে মনে করেন আমি কালার জাস্ট বললাম এরকম দিলে একটু আমাদের বোঝা সুবিধা হবে। আচ্ছা, মানে কালারফুল করতে যাচ্ছেন, ঠিক আছে। চলেন এখানে ক্লিক করি। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে একটা কালার দিয়ে দিই। সাপোজ এই কালারটা রাখলাম, হ্যাঁ। তারপর এটারও চেঞ্জ করে দেই। ভালোই তো লাগছে তাই না? কি বলেন? ওকে, ধরেন এটা, হ্যাঁ হ্যাঁ লেফটে জোস লাগছে তাই। ব্ল্যাক করলে আমার একটা এই যে এটা সাথে আচ্ছা, আপাতত এক্সাম্পল পারপাস রাখি, কি বলেন? ওটা রেড করো। রেড করে দিব? রেড করলে তো একদম চোখে লাগতেছে। লাইট হিট করেন স্যার। আচ্ছা, ঠিক আছে। ফাইন না? ইয়েস, ওকে, ডান হয়ে যাওয়ার পর এটাকে সিম্পলি আবার এই যে 6 ডটে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন। ডিলিট, ডুপ্লিকেটে ক্লিক করতে গিয়ে ডিলিট হয়ে গেল। আমি তো সেটাই বলছি যে ডিলিটের কোনো আছে। কোথায় গেল? চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, আনডু কন্ট্রোল জেড ক্লিক করলে আসে, কন্ট্রোল জেডে ক্লিক করলে আসতেছে না। কষ্টটা বিথা গেল নাকি কষ্টটা বৃথা হয়ে গেল। হ্যাঁ, ওই 6 ডটে ক্লিক করে এই যে ডুপ্লিকেট, আমি ডিলিটে ক্লিক করে দিয়েছিলাম, তাই না? ডুপ্লিকেটে ক্লিক করলে ওইটা নিচে চলে আসে আর কি। তো 2-3 বার করে নিচে নিয়ে আসবেন, তো আপনার বডি পার্টটা ডিজাইন হয়ে যাবে। তারপর ফুডার পার্টটা ডিজাইন করে ফেলবেন, ঠিক আছে? তো ফুডার পার্ট ডিজাইন কিভাবে করতে হয় জানি তো। আবার এখানে চলে আসবেন, দেন ইউএই এখানে ক্লিক করবেন, দেন হেডার ফুডারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন অ্যাড নিউতে ক্লিক করবেন, দেন এখান থেকে ডিলিট হয়ে গেল না কপাল আমাদের, বুঝতে পারছেন? এখন ওইটা আবার ডিজাইন করতে গেলে হ্যাঁ সময় শেষ হয়ে যাবে। তো ফুটার চলেন রেডি করে ফেলি। রেকর্ড হয়েছে, ঠিক আছে? আপনারা ডিলিটে ক্লিক করে আপনারা ডিলিট করে দিন।
ওরা আসবে না, বুঝতে পারছেন? দিলে কি তাহলে নিচে তিনটা হ্যাঁ, নিচে 3টা হয়ে যেত, তারপর আবার সিলেক্ট করে আবার ডুপ্লিকেট দিলে আবার নিচে 3টা চলে আসতো। বাস বডি পার্ট আপনার ডিজাইন করা ডান, জাস্ট খালি ইমেজ চেঞ্জ করেন, টেক্সট চেঞ্জ করেন। বুঝতে পারছেন কত সুন্দর একটা ডিজাইন। আমার মনে হয় কি যে নজর ইজ রিয়েল, নজর লেগে গেছে তাই না আমাদের, মানে আমার নিজেরই নজর লেগে গেছে, বুঝতে পারছেন, এই জন্য চলে গেছে আর কি। জিনিসটা অনেক সুন্দর হয়েছে। নজর ইজ রিয়েল। ওয়েবসাইটের মধ্যে অনেক সুন্দর এই যে ফুটার পার্টটা আমরা ডিজাইন করে ফেলবো এখন। তো এই তো এইগুলো আমরা একটু সেট আপ করে নেব। তো ফুটার, দেন ডিসপ্লে অন, আমরা ফুটারটা কোথায় দেখাবো? এন্টায়ার ওয়েবসাইটে, রাইট, পুরো ওয়েবসাইটে দেখাবো। দেন ইউজার রোলস অলে ক্লিক করে দিব, তারপর ক্লিক পাবলিশ, দেন আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এটা আসুক, আস্তে আস্তে একটু টাইম লাগবে, আচ্ছা চলে আসবে। তো তাদের মতো আমরা ফুটার ডিজাইন করে ফেলবো খুব সুন্দরভাবে। তো দেখেন এখানে 3টা সেকশন আছে, এটা হচ্ছে ফার্স্ট সেকশন, সেকেন্ড এন্ড থার্ড, রাইট। তো এই দুইটা আমরা সুন্দরভাবে ডিজাইন করে ফেলতে পারবো, কিন্তু এইটা আপনারা ডিজাইন করতে পারবেন না, মানে এটা বেসিক্যালি একটা পেইড ফর্ম, ঠিক আছে। তো পেইড ফর্ম আপনারা যখন প্রিমিয়াম এলিমেন্টর নিয়ে ফেলবেন তখন সুন্দরভাবে বসায় দেবেন, কিন্তু অ্যাসাইনমেন্ট পারপাস আপনারা আপাতত কি করবেন, এটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন, ঠিক আছে। এটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এখানে কি যে লিংকগুলো দেওয়া নাই সোশ্যাল মিডিয়া হ্যাঁ হ্যাঁ, আমি দেখা দিব কিভাবে, ইয়েস ইয়েস, ওইটা কিভাবে দিবেন আমি দেখা দিব, সমস্যা নেই। ওকে, তো ওকে, তো চলেন আমরা এখানে চলে আসছি। তো কয়টা সেকশন থাকবে? 3টা, তাই না? তো 3টা নিয়ে নিব এখানে সুন্দরভাবে। তো এটার ব্যাক এন্ডের কালার আমরা চেঞ্জ করে ফেলবো। তো এখানে 6 ডটে ক্লিক করলাম, ক্লিক করার পর স্টাইলে চলে যান, এখান থেকে আমরা চলে যাব বর্ডার, নট ইন বর্ডার সরি, ব্যাকগ্রাউন্ডে চলে যাব। দেন এখানে ক্লিক করব, তারপর এখান থেকে কালার কোডটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। আমাদের কালার কোডটা অলরেডি আছে, তখন আমি আরেকবার নিচ্ছি। এখানে এই যে আই ড্রপারে ক্লিক করব, পিক কালারে ক্লিক করব, দেন ক্লিক হিয়ার, ওই যে দেখেন কালার কপিড, ইনস্টল করা আছে আমাদেরটা ইনস্টল করতে হবে না, ইয়েস, এটা সাথে দেখাইছে। কালার পিকার আই ড্রপার, নাম কি কালার এটা এটা হচ্ছে কালার পিকার আই ড্রপার। আমাদের দুইটা দেখাচ্ছে, একটা কালার পিকার আইড্রপ আর একটা কালার জিলা, দুইটা দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। তো দেখেন কালার জিলা থেকে আপনারা এটা কিন্তু বেশি অ্যামেজিং, হ্যাঁ, এটা আছে না, আচ্ছা এটা ইউজ করবেন, এটা একসাথে ক্লিক করলেই অটোমেটিক কপি হয়ে যায়। আর কালার জিলাতে টান দিয়ে কপি করে দিয়ে নিয়ে আসতে হয়, হ্যাঁ, এটা হচ্ছে প্রবলেম। এটা দেখতে অনেক সহজ এটা এটা ইজি একদম, এটা ইউজ করা এটা ইজি, ইয়েস, হ্যাঁ। তো এখন চলেন আমরা সিম্পলি আগের মতো লোগো দিয়ে দিচ্ছি। দেখেন কি আছে, লোগো আছে, তাই না? ওকে, লোগো লিখবো, দেন এই সাইট লোগো উইডজেটটা এখানে দিয়ে দিব, তারপর কাস্টম ইমেজ, ইয়েস, দেন চুজ ইমেজ, অলরেডি লোগো আছে, এটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম এক্সাম্পল পারপাস, ঠিক আছে, নিলাম এখানে, হ্যাঁ। তারপর এর নিচে কি আছে, এই কপিরাইট কন্টেন্ট আছে, রাইট। এই কপিরাইট কন্টেন্টটা আমরা আপাতত কপি করলাম, কপি করার পর আপনারা আপনাদেরটা দিবেন, ঠিক আছে। ওকে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর টেক্সট এডিটরে ক্লিক করবেন, দেন নিচে দিয়ে দেব টেক্সট এডিটরটা, তারপর পেস্ট করে দিব। কপি হচ্ছে ওখানে করবে পরে হ্যাঁ হ্যাঁ, কপি এটা ফুটার, ফুটার এটা সিলেকশন আছে কিন্তু কপি দেখা টপে দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, ওই যে এখানে ফুটার লেখা আছে, ইয়েস, ঠিক আছে, আমরা টপে কাজ করছি, হ্যাঁ, ওইটা চলে আসবে নিচে, ঠিক আছে, প্রবলেম নেই। ওকে, স্টাইলে ক্লিক করি, চলে আসবে নিচে। জি এটাই বলতেছি তারপর আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, এই ধরেন এটা থিকনেসটা যদি কমাইতে চাই 300 লাইট, ঠিক আছে, এটা ভালো লাগছে তাই না। তারপর চাইলে এই টেক্সটটা একটু ছোট বড় করতে পারি, ধরেন 10 দিলাম, দেখি কেমন লাগে। আচ্ছা 10 ভালো লাগছে না, 20 দিলাম, দেখি 20 বেশি হয়ে গেছে তাই না। 15 দিলে maybe হ্যাঁ 15টা ফাইন, রাইট, 15টা ফাইন লাগছে, ওকে, ঠিক আছে, আর একটু ছোট করে, এখন ফাইন লাগতেছে, ইয়েস, এখন অ্যামেজিং, ওকে। দেন মাঝখানে আমরা ওই ফর্মটা দিয়ে দিব, স্ক্রিনশটটা দিয়ে দিন। এক্স্যাক্টলি, choose image, upload files, select files, then open, select, done, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে
এই বিষয়গুলো দিয়ে দিচ্ছি, এই যে পেজেসগুলো, অ্যাবাউট আস, প্রাইভেসি অ্যান্ড কুকি পলিসি, ঠিক আছে, আপাতত দুইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা 3টা অথবা 4টা যেভাবে রাখার ইচ্ছা রাখতে পারেন, সমস্যা নেই। আমি 2টা অ্যাড করে দিচ্ছি এখানে। প্লাস আইকনে ক্লিক করলাম, দেন এখান থেকে হেডিংটা নিয়ে নিলাম, তারপর এটাকে আমরা H6 করে দিব। দেন আমাদের কি কি পেজ আছে, ধরেন অ্যাবাউট আস পেজ আছে, আচ্ছা নিয়েছিলাম, মনে হয় নেওয়া হয় না, তাই না? ও নেওয়া হয়েছে। হ্যাঁ, তো ওই অ্যাবাউট আসটাই আমরা এখানে আবার রাখবো, ঠিক আছে। ওকে, তারপর এটার কালার চেঞ্জ করে ফেলবো, হোয়াইট করে দিলাম। দেন থিকনেস যদি কমাইতে চাই, অনেক গাঢ় হয়ে আছে, তাই না? টাইপোগ্রাফিতে ক্লিক করি, ক্লিক করার পর দেন এটা 600 হয়ে আছে, 400 করে দিলাম, এখন ভালো লাগছে, রাইট? ওকে, এটার মধ্যে আমরা কি করবো, অ্যাবাউট আস পেজের লিঙ্কটা বসায় দিব, ঠিক আছে। ওকে, তো এটা হোম পেজের লিঙ্ক, আই নো, এখানে দিয়ে দিলাম স্ল্যাশ, কি থাকবে, অ্যাবাউট আস পেজের নাম, রাইট? তো আমাদের অ্যাবাউট আস পেজের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল, তাই না? আপনারা চাইলে ধরেন এটা আমি কপি করলাম, কপি করার পর অ্যাবাউট আস পেজে গিয়েও অ্যাবাউট আস পেজের লিঙ্কটা নিয়ে আসতে পারেন, ঠিক আছে। যে অ্যাবাউট আসে আমি গেলাম, দেন এটা ক্লিক, কপি করলাম, কপি করার পর এখানে এসে এই যে এটা দিয়েছিলাম, এটা সরাই দিই, অ্যাবাউট আস পেজের ইউআরএলটা দিয়ে দিলাম, বলা যাবে, ঠিক আছে, ডান। ওকে, তো এটা হভার হচ্ছে, রাইট? দেখেন একটু নিচে যাই, এই যে হোভার হচ্ছে, মানে কালার চেঞ্জ হচ্ছে, রাইট? কালার চেঞ্জ হওয়াকে কি বলা হয়, হোভার বলা হয়, ইয়েস। তো চলেন আমরা কালারটা চেঞ্জ করব বা হোভার করব। স্টাইলে ক্লিক করি, হোভার, দেন এই কালারটা দিয়ে দিচ্ছি, হয়ে গেল, তাই না? কমপ্লিট, ঠিক আছে। এখন রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো, তারপর এই লেখাটা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। ধরেন এটা আপনার প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, সেটা দিয়ে দিব, প্রাইভেসি পলিসি নামের আপনার পেজ আছে, তাই না? তো ইউআরএলটাও প্রাইভেসি পলিসি এর দিয়ে দিবেন। তো আপাতত আমি ধরেন এইটার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরেন এটাই আপনার প্রাইভেসি পলিসি এর পেজের লিঙ্ক, ওকে, দিয়ে দিলাম। তো 2টা আমি ক্রিয়েট করলাম, আপনারা চাইলে একাধিক ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। রাইট বাটনে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন, এই যে চলে আসছে, ঠিক আছে। জাস্ট টেক্সটটা চেঞ্জ করেন অ্যান্ড ইউআরএলটা চেঞ্জ করেন, ডান। হ্যাঁ, ওকে, দেন পাবলিশে ক্লিক করব। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ইয়েস, সোশ্যাল মিডিয়া, থ্যাঙ্কস ফর দ্য রিমাইন্ডিং। ইয়েস, ঠিক আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। হেডারে দিলে ভালো হয় না ফুটারে দিলে ভালো? ফুটারে দিলে ভালো হবে, ঠিক আছে। হ্যাঁ, ফুটারে দিলে স্ট্যান্ডার্ড, হেডারটা একদম ক্লিয়ার এন্ড কনসাইজ রাখার ট্রাই করবেন, ঠিক আছে। হেডারে শুধু আইকন, সার্চ অপশন যদি থাকে তাহলে সার্চ অপশন আর পেজের মেনুস গুলো থাকবে, হোম, অ্যাবাউট, যে 4টা-5টা পেজ থাকবে, এগুলো ছাড়া কোনো কিছু না রাখাটাই ভালো। এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ড লাগবে। তাহলে স্যার এই সার্চ অপশনটা তো বেশি থাকে হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইট যেগুলো, ওইগুলোতে। তাহলে আমরা তো বললে নিজেদের জন্য সার্ভিস বেসড ওয়েবসাইট করব, আমরা তাহলে সার্ভিস বেসড ওয়েবসাইটের জন্য কি হচ্ছে সার্চ অপশন রাখাটা জরুরি? না, তখন সার্চ অপশনটা ওইখানে অ্যাড্রেস রাখবেন, ফোন নাম্বারটা রাখবেন, ঠিক আছে। আর সোশ্যাল আইকনটা নিচেই দিয়ে দেন, সামনে উপরে অ্যাড্রেস আর ফোন নাম্বারে যদি ফোন নাম্বার, ইয়েস, অ্যাড্রেস, ফোন নাম্বার সব সময় হোম অপশনে গেলে এটা শো করে, আর পর ডান পাশে হচ্ছে পেজগুলো থাকবে, ইয়েস, ঠিক আছে। ওকে, যেটাকে বেসিক্যালি আমরা সোশ্যাল মেনুও বলি, তাই না? ঠিক আছে, ওকে। তো এটার নিচে আমরা সোশ্যাল আইকন বসায় দিচ্ছি, ইজি আছে। এখানে লেখেন সোশ্যাল আইকনস, তারপর এখানে আমরা দিয়ে দিব, এই দেখেন চলে আসছে ফেসবুক, টুইটার, ইউটিউব। যদি আরও অ্যাড করতে চান, হ্যাঁ, অ্যাড আইটেমে ক্লিক করব, ক্লিক করার পর আইকন লাইব্রেরিতে চলে যাই, আমরা লিঙ্কডইন বসাতে পারি, তাই না? ইনস্টাগ্রামও আছে, তাই না? ইয়েস, লিঙ্কডইন, রাইট। তারপর অ্যাড আইটেমে ক্লিক করেন, ক্লিক করার পর আমরা আমাদের চাহিদা অনুযায়ী ইনস্টাও বসাতে পারি, এই যে নিয়ে আসলাম, ঠিক আছে। হ্যাঁ, পিন্টারেস্ট থাকলে বসাবেন, সমস্যা নেই, ওকে, করা যাবে। এখন এটাকে আমরা একটু ছোট করি, কেমন লাগছে, তাই না?
এই পুরোটাতে ক্লিক করেন, এই পেন আইকনে ক্লিক করে স্টাইলে চলে যান, এই যে সাইজে ক্লিক করেন, দেখেন করা যাবে, রাইট? স্পেসিং যদি করতে চাই, এই যে স্পেসিং করলাম, ডান পাশে আমরা দিয়ে দিতে হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা তাহলে লিঙ্কগুলো কিভাবে অ্যাড করতে হবে? হ্যাঁ লিঙ্কগুলো অ্যাড করা অনেক সহজ। এই যে ফেসবুকের উপর ক্লিক করবেন, দেন এখানে এই যে লিঙ্কটা দিয়ে দেবেন, পেজের লিঙ্ক, ঠিক আছে? তারপর টুইটারের উপর ক্লিক করবেন, টুইটারের পেজের লিঙ্ক দিয়ে দেবেন, ঠিক আছে? ইউটিউবের উপর ক্লিক করলে এখানে, লিঙ্কডইনের এখানে, ইনস্টাগ্রামের এখানে, ওকে? দেন কালার চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে কাস্টমাইজ ক্লিক করে এই যে অন্য কালারও দিতে পারেন, ঠিক আছে? চেঞ্জ হচ্ছে, ওই যে চেঞ্জ হয়, তাই না? হ্যাঁ, যে কালারটা আপনার, হ্যাঁ ধরেন ব্ল্যাক, ধরেন সবগুলোকে ব্ল্যাক রাখবেন, ঠিক আছে? রাখে, তাই না? ধরেন ব্ল্যাক রাখলাম, লিঙ্কডইনটাও যদি ব্ল্যাক করে দেয়, কারণ এগুলো কেমন জানি বিগিনার কালার লাগছে, রাইট? লিংকটা কিসের দিব? ফেসবুকে www.facebook.com এটা? হ্যাঁ আপনাদের পেজে, সেটাই তো পেজের লিঙ্ক, কেমন লাগছে বলেন? সুন্দর হয়েছে, তাই না? ওকে, ইউটিউবে চলে যান। আপনারা জাস্ট এই ওয়েবসাইট ডিজাইন করেও ভালো ইনকাম করতে পারবেন, জাস্ট ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা তো শুনেই অনেক needy। স্যার আমরা তো শুনে যাচ্ছি, কিন্তু এই যে এগুলো তো আমরা যেমন কিছু কিছু কাজ হ্যাঁ। already করা শিখে ফেলছি, যেমন ওয়েবসাইট অডিট, হ্যাঁ। তারপর আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কন্টেন্টটা তো ভালো পারি না। এই ওয়েবসাইটের ডিজাইন এটা হয়তো বা আর 2 সপ্তাহ সময় দিলে ভালো করে পেরে যাব। পেরে যাবেন, কিন্তু মূল কথা exactly। আমরা যে ইনকামের জন্য যে আপওয়ার ফাইবারে যে কাজটা করতে হবে, স্যার আমাদের অ্যাকাউন্ট খোলাটা দেখাইছে, গিগ কিভাবে খুলতে হবে এটা দেখাইছে, কিন্তু পোর্টফোলিওটা যে কিভাবে তৈরি করব, মানে প্র্যাকটিক্যালি এটা সম্পর্কে আমাদের এখনো গ্যাপ আছে। না না, এটা ডিটেইলসে স্যারকে বলবেন, অবশ্যই আলোচনা করবেন, তা নাহলে আপনাদের প্রবলেম তো হবে, তাই না? ফাইবার না হলে আমার কথা আমরা শুরু করতে পারি, ফাইবারটা করে দিতেছি। আমরা হচ্ছে ক্রিয়েটিভ আইটি স্টুডেন্ট, সেই হিসাবে এই যে কাজগুলা, 6 ডটে ক্লিক করে, হ্যাঁ এই কাজগুলা পাওয়ার ক্ষেত্রে ক্রিয়েটিভ আইটি তো উচিত আমাদের এক্সপ্রেশন থাকতে পারে যে ক্রিয়েটিভ আইটি আমাদের সহায়তা করবে কাজগুলো পাওয়ার ক্ষেত্রে। মানে একটা পোর্টফোলিও যদি আমাদেরকে খুলে দেখানো হয়, হুম তাহলে তো সেটা তো আমাদের জন্য হচ্ছে স্যার ইফেক্টিভ হবে। এক্স্যাক্টলি। ক্রিয়েটিভ যদি আমাদের একটু হেল্প করে একটা কাজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আমরা নিজেরা একটু কারণ আমরা প্রথমে একদম ফ্রেশ, আর যখন মার্কেটে ফ্রেশ কেউ থাকে তখন তার ডিমান্ড ইউনিটি কম, তার ফিজিক্যাল জব তো অনলাইনে এক্স্যাক্টলি। না এটা তো বেসিক্যালি ডিটেইলসে আলোচনা করা উচিত, ঠিক আছে? তাহলে তো প্রবলেম হবে, তাই না? আমরা জানি না আসলে যে ক্রিয়েটিভ কি হেল্প করে কিনা এই ক্ষেত্রে। তাহলে আপনারা ভালো ক্রিয়েটিভ, পাওয়ার ক্ষেত্রে ওকে আমাদের এটা পুরো ডান, অলমোস্ট আমাদের ডান, ঠিক আছে? আচ্ছা আমি আসতেছি যেটা বলছেন, মানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট